প্রত্যেক নেক বান্দার চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। যে বান্দা জান্নাতের যে অংশে বসবাস করবে সেখানে সম্মানজনকভাবে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ তাআলা সেই জান্নাতে আমাদেরকে কিভাবে প্রবেশ করাবেন, কিভাবে নিয়ে যাবেন, কেমন সম্মানের সহিত আপনাকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে, আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সকলেই সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যখন জান্নাতে যাবেন তখন জান্নাতের দরজাগুলো এমনিতেই খুলে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হয়েছে। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও। তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে, সব প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। নিশ্চয়ই সৎ কর্মসম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। সূরা আজ-জুমার আয়াত ৭৩ থেকে ৭৪। এরপর উটের ওপর আরোহণ করিয়ে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এখানে ভাগ্যবান আল্লাহভীরু এবং সৎ লোকদের পরিণামের বর্ণনা দেওয়া হচ্ছে। তাদের উত্তম এবং সুন্দর উষ্ট্রীয় ওপর আরোহণ করিয়ে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের বিভিন্ন দল থাকবে। প্রথমে আল্লাহর নৈকট্য লাভকারী বিশিষ্ট লোকদের দল, তারপর পুণ্যবানদের দল, এরপর তাদের চেয়ে কম মর্যাদাপূর্ণ লোকদের দল এবং এরপর তাদের চেয়েও কম মর্যাদাসম্পন্ন লোকদের দল থাকবে। নবীগণ থাকবেন নবীদের দলে, সিদ্দিকগণ থাকবেন তাদের সমপর্যায়ের লোকদের দলে, শহীদগণ থাকবেন শহীদদের দলে এবং আলেমগণ থাকবেন আলেমদের দলে। মোট কথা, প্রত্যেকেই তার সমপর্যায়ের লোকের সাথেই থাকবেন। যখন তারা জান্নাতের নিকট পৌঁছে যাবেন এবং পুলসিরাত অতিক্রম করে ফেলবেন তখন সেখানে একটি পুলের ওপর তাদেরকে দাঁড় করানো হবে এবং তাদের পরস্পরের মধ্যে যে জুলুম এবং উৎপীড়ন ছিল তার প্রতিশোধ এবং বদলা গ্রহণ করিয়ে দেওয়া হবে। যখন তারা সম্পূর্ণরূপে পাক সাফ হয়ে যাবেন তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করা হবে। জান্নাতের দরজার কাছে পৌঁছে জান্নাতীরা পরস্পরের মধ্যে পরামর্শ করবে, দেখা যাক কাকে প্রথম জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অতএব তারা ইচ্ছা করবে আদম আলাইহিসসালাম, তারপর নূহ আলাইহিসসালাম, তারপর ইব্রাহিম আলাইহিসসালাম, এরপর মুসা আলাইহিসসালাম, তারপর ঈসা আলাইহিসসালাম, এরপর এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইচ্ছা পোষণ করবেন, যেমন হাসরের মাঠে সুপারিশের ক্ষেত্রে করেছিল। সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমিই হব প্রথম সুপারিশকারী। অন্য রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম এমন এক ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজা খুলতে চাইলে তথাকার দারোগা আমাকে জিজ্ঞেস করবে, আপনি কে? আমি উত্তরে বলবো, আমি হলাম মুহাম্মদ। সে তখন বলবে, আমার ওপর এই নির্দেশই ছিল যে আপনার আগমনের পূর্বে আমি যেন কারো জন্যেই জান্নাতের দরজা না খুলি। এরপর যখন আপনাকে জান্নাতে ঢোকানো হবে তখন আপনার চেহারা সুন্দর করে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল হবে। থুথু, প্রস্রাব, পায়খানা ইত্যাদি কিছুই সেখানে হবে না। তাদের পানাহারের পাত্রগুলো হবে স্বর্ণ এবং রৌপ্য নির্মিত। তাদের অঙ্গার ধানিকা হতে সুগন্ধি বিচ্ছুরিত হবে। তাদের গায়ের ঘাম হবে মিশক আম্বর। তাদের প্রত্যেকের দুজন স্ত্রী হবে, যাদের পদনালী এমন সুন্দর এবং পরিচ্ছন্ন হবে যে ওর মজ্জা মাংসের পেছন হতে দেখা যাবে। কোনো দুজন লোকের মধ্যে কোনো মতানৈক্য, হিংসা বিদ্বেষ এবং শত্রুতা থাকবে না। তাদের অন্তরগুলো একটি অন্তরে পরিণত হয়ে সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করতে থাকবে। হাফিজ আবু ইয়ালালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস গ্রন্থে রয়েছে, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা 14 তারিখের চন্দ্রের মতো ঠিকই উজ্জ্বল হবে। তাদের পরবর্তী দলটির চেহারা হবে
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের মতো উজ্জ্বল। তারপর তাতে প্রায় ওপরের বর্ণিত হাদিস এর বর্ণনার মতোই বর্ণনা রয়েছে, তাদের দেহ হবে ৬০ হাত লম্বা, যেমন আদম আলাইহিসসালামের দেহ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল যাদের সংখ্যা হবে ৭০,০০০ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা ১৪ তারিখের চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। এ কথা শুনে আক্কাশাহ মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাকে তাদেরই অন্তর্ভুক্ত করুন। এরপর একজন আনসারী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন তিনি তাকে বললেন, আক্কাশা, তোমার অগ্রগামী হয়ে গেছে। এই ৭০,০০০ লোকের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার কথা বহু কিতাবে, বহু সনদে, বহু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ অথবা ৭ লক্ষ লোক একসাথে জান্নাতে প্রবেশ করবে। তারা একে অপরকে ধরে থাকবে, তারা একই সাথে জান্নাতে পা রাখবে। তাদের চেহারা হবে ১৪ তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল। তাদেরকে জান্নাতের সবগুলো দরজা হতে ডাক দেওয়া হবে। জান্নাতের কয়েকটি দরজা রয়েছে। নামাজিকে বাবুস সালাত হতে, দাতাকে বাবুস সাদাকা হতে, মুজাহিদকে বাবুল জিহাদ হতে এবং রোজাদারকে বাবুর রাইয়ান নামক দরজা হতে ডাক দেওয়া হবে। জান্নাতীগণ তাদের ইচ্ছামতো যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার সময় আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানানো হবে। মহান আল্লাহ তাআলা বলেন, নেক বান্দাদের অভ্যর্থনা জানানোর জন্য জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারা তাদের সাথে বেহেশতে প্রবেশ করবে। আর ফেরেশতারা তখন বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ, এটা আজ তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত চমৎকার। ফেরেশতারা এভাবে তাদেরকে সালাম করতে করতে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে এবং বলবে, সবরের কারণে তোমরা যাবতীয় দুঃখ কষ্ট থেকে নিরাপত্তা লাভ করেছ। এটা আখিরাতের কতই না উত্তম পরিণাম। অর্থাৎ তারা তাদেরকে এ সুখবর দেবে যে এখন তোমরা এমন জায়গায় এসেছ যেখানে পরিপূর্ণ শান্তি এবং নিরাপত্তা বিরাজমান। এখন তোমরা এখানে সব রকমের আপদ বিপদ, কষ্ট কাঠিন্য, কঠোর পরিশ্রম, শঙ্কা এবং আতঙ্কমুক্ত।